এই কাজগুলো আমরা কিভাবে করি। এই একটা লাইট, এটাও একটা লাইট, 2 dB গার্ড হাউস। এমসিবি থেকে টাইমারের থেকে আপনি পকেট এক সেট দিয়ে করতে পারতেন। লাইট এক সুইচে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমি কিভাবে হাউস ওয়ারিং করি, আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন। শিখার আগ্রহ থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি যে রুমে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় এমএসবি রুম। আমার পিছনে যে এমএসবিগুলো দেখতেছেন, এই কাজগুলো আমরা কিভাবে করি। এই সাইডে এমএসবি দেখতেছেন, এই কাজগুলো সম্পূর্ণটাই কমপ্লিট। আপনাদেরকে এই ব্লকে দেখাবো ড্রয়িং দেখে আমরা কিভাবে এই কাজগুলো করি, কিভাবে বুঝি যে কত সাইজ কেবেল, কিভাবে এমএসবির ভিতরে প্রবেশ করাইতে হয়। এই বিষয় তথ্য দেব এই ড্রয়িংয়ের ভিতরে। একটি ভাই রিকোয়েস্ট করছে যে ড্রয়িং দেখানোর জন্য। এটা হলো একটা ড্রয়িং, এটা হলো ইউনিটের একটা ড্রয়িং। এই দুইটা ড্রয়িংয়ের ভিতরে কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনাদেরকে আমি দেখাবো এক এক করে। ইনশাল্লাহ ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন, অনেক কিছু শিখতে পারবেন। শিখার যদি আগ্রহ থাকে চলেন আপনাদেরকে ড্রয়িং সম্বন্ধে দেখাই। সব ড্রয়িং কোন জায়গার, এটা এই যে এখানে গ্রাউন্ড ফ্লোর লেখা আছে। তারপরে এটার ভিতরে আরেকটা বুঝবেন, ড্রয়িংয়ে এই জায়গায় লেখা আছে দেখেন লিজেন্ড, মানে এটার ভিতরে কি কি আছে। বিভিন্ন ধরনের লাইট আছে। এটা কিন্তু একটা লাইট, এটা 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 একটা লাইট, এটাও একটা লাইট। এটার থেকেই বোঝা যায় এখানে লিজেন্ডটা কি কি লাইট হবে। এগুলো কিন্তু ড্রয়িংয়ের ভিতরে লোকেশন দেওয়া থাকে। এই যে এটা একটা ওয়াল লাইট, এটা একটা স্পিক লাইট, সিলিং লাইট। এগুলো আপনারা যদি বোঝেন, দেখেন ড্রয়িং সম্বন্ধে, তাহলে আপনারা অনায়াসে কাজগুলো করতে পারবেন। আমি যে রুমে দাঁড়িয়ে আছি, কয়টা লাইট আছে, কয়টা সকেট আছে, ডিবি আছে কিনা, সব তথ্য কিন্তু এই ড্রয়িংয়ের ভিতরে আছে। ডিবি এমএসবি বুঝাইতেছে আমি যে রুমটার মধ্যে আছি এটা হইল ডিবি এমএসবি রুম। এই যে দেখেন এমএসবি রুম। এটার ভিতরে আরসিবি আছে কত, 43A। এইখানে একটা আরসিবি আছে 43A। এটা হলো 100 এম্পিয়ার, এটা হলো 30 এম্পিয়ার। এখান থেকে আবার লুপিং আছে। এই ডিবিটার ভিতরে যে সাবমি কেবলটা ঢুকবে এটা কত সাইজ, এই যে দেখেন এখানে লেখা আছে 4 যদি এরকম ক্রস লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা 4টা তার। এই যে দেখেন এখানে 16 mm কেবল দিয়ে করা হয়েছে, এই ডিবির ভিতরে ঢুকছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। ডিবি এমএসবি এই ব্যাকারটায় কাজ করবে। এটার পিছনে আছে তার, আমি যদি তারটা আপনাদেরকে দেখাই, এটা হলো ব্যাগার, ওই পিছনে তার আছে। এর বিষয়ে আমি আরেকটি ব্লগ বানাবো। এই যে দেখেন ডিবি, এইখানে দুইটা আরসিবি আছে, যে দুইটার কথা আমি বললাম। এই দেখেন 40 C32। এটা সম্বন্ধে ভালোভাবে বুঝলে যদি টেমিনেশন করতে পারেন অবশ্যই আপনি ভালো কাজ শিখতে পারবেন। দেখেন তার যে আপনি টানবেন কয় ধরনের তার আছে দেখেন, 2 কোর 1.5, 2 কোর 2.5। এটি হলো লাইটিংয়ের ভিতরে কি কি আছে, এই যে দেখেন এটা হলো লাইটিং। R1L এটা হলো লাইটিং R1। এটার ভিতরে 8টা নস ফ্লোরোসেন্ট লাইটিং আছে, একটা ইমার্জেন্সি লাইটিং আছে। Y1 5টা ফ্লোরোসেন্ট লাইটিং আছে, একটা কুলোয়ার সাইন আছে। কুলোয়ার সাইন, এই যে দরজার সামনে যে লোগোটা দেখতেছেন এটাকে বলা হয় কুলোয়ার সাইন। আর এই যে লাইটগুলো দেখতেছেন এই লাইটগুলোই ফ্লোরোসেন্ট, এটা উল্লেখ করা আছে এই জায়গায়। এখন দেখেন B1-এ কোনো লাইট নেই, এটা স্পেস রাখছে, এমসিবিটা স্পেস থাকবে। R2 এর ভিতরে স্পেস থাকবে। এইখানে দেখেন আবার Y2 এমএসবি ফায়ার প্যানেল, 3টা প্যানেল আছে। এই 3টা প্যানেলের জন্য বলতেছে এমসিবি 20 ব্যবহার করার জন্য। এই যে 1টা 2টা 3টা প্যানেল আছে। এটা হলো দরজার পিছনে 2টা ফায়ারিংয়ের আপনার প্যানেল আছে। প্যানেলটাও আমি দেখাই। এই যে প্যানেল, ফায়ার ফাইটিং প্যানেল, এই যে দেখেন এখানে একটা আছে, ওই জায়গায় একটা আছে, আরেকটার পিছনে আছে। এইরকম 3টা প্যানেলের কথা কিন্তু ড্রয়িংয়ের ভিতরে উল্লেখ করা আছে। এটা লাইনটা কিন্তু এমএসবি থেকে গেছে। এই যে দেখেন
ফায়ার প্যানেল। এটা জেনসেটের ভিতরে একটা আছে ফায়ার প্যানেল, এটা ফ্যান কন্ট্রোল একটা প্যানেল আছে। তো তিনটা উল্লেখ হইল। এখন দেখেন সকেট, পিএ বুঝবেন যে এটা সকেট। দেখেন R1-এর ভিতরে দুইটা সকেট আছে 13A। এই যে দেখেন এইভাবে বুঝবেন আপনি সকেটের হিসাবগুলো। লাইটের হিসাবটা লিখে দিছে এখানে, ইমার্জেন্সি লাইট, ফ্লোরোসেন্ট লাইট। এটা হইল R1-এর ভিতরে এমসিবি কত ব্যবহার করবেন, 16A, দুইটা সকেট। এই জায়গায় Y1 দুইটা সকেট, 2 নস 13A সুইচ সকেট। এইভাবে আপনি সকেটের হিসাবটা বুঝতে পারবেন। গার্ড হাউসের ভিতরে এই এমএসবি থেকেই কিন্তু লাইন যাবে। গার্ড হাউস বুঝায় কোনটা, সিকিউরিটি যে বসে থাকে ওইখানে প্রচুর লাইট আছে, কন্ট্রোল প্যানেল আছে এবং একটা ডিবি আছে। এমএসবি থেকে সাপ্লাই হয়েছে 2 ডিবি গার্ড হাউস। দেখেন 4 কো 2.5 25 mm কেবল। এটা ট্রাঙ্কিংটা দেওয়ার কথা কইছে কিবা কনসিউল কন্ডিউট। গার্ড হাউসের ভিতরে কয় ধরনের তার, 2 কোর 1.5 তার আছে, 2.5 তার আছে, 6 mm তার আছে। R1-এর ভিতরে এমসিবি কত 6A, 2 নস ফ্লোরোসেন্ট লাইট প্লাস একটা ওয়াল লাইট আছে, এলো 3টা। Y1-এর ভিতরে একটা ইমার্জেন্সি লাইট আছে। যে ইমার্জেন্সি লাইটটার কথা বললাম, আপনার কারেন্ট চলে গেলে এই ইমার্জেন্সি লাইটটা কিন্তু জ্বলে থাকে। এইখানে কিন্তু আপনাকে বলছে টাইমার ব্যবহার করার জন্য। এইখানে আছে 7টা ডাউন লাইট, একটা এলইডি স্পিড লাইট। লাইটের নামটা কিন্তু উল্লেখ করা আছে। এটা কিন্তু আপনার এই যে টাইমারের ভিতরে ডিজিটাল টাইমার। এইটা কিন্তু ডাইরেক্ট আপনার এমসিবির মধ্যে ঢুকবে না, টাইমারের ভিতরে বাইপাস হইব। এমসিবির থেকে টাইমার, টাইমারের থেকে আপনি যে তারটা টানবেন এটা প্রবেশ করাইতে বলতেছে। এটা হলো B1-এর ভিতরে। B2-এর ভিতরে 6টা ডাউন লাইট। এইভাবে কিন্তু আপনার এই ড্রয়িংগুলো দেখতে হইব। যদি এক এক করে আপনি এইভাবে দেখতে পারেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। পি লেখা আছে এটা বুঝবেন পাওয়ার। এই যে R1-এর ভিতরে এমসিবি হইল 16A, 2 নস 13A, দুইটা সকেট। Y1-এর ভিতরে 2 নস 13A, দুইটা সকেট। B1-এর ভিতরে 2 নস, দুইটা সকেট। এই 6টা সকেট কিন্তু আপনার 3 সেট দিয়ে করা হয়েছে, লাল তার, হলুদ তার, নীল তার। এখন আবার লালের তার আবার শুরু হয়েছে, তাইলে এটার মার্ক দিব কত, এটা যেহেতু 1, এটা বলছে 2। ইয়ার পরে যদি আরও লাল থাকে তাইলে হইব 3, ইয়ার পরে যদি আরও লাল থাকে তাইলে হইব 4। R2-এর ভিতরে দুইটা সকেট। আপনি চাইলে কিন্তু R1 আর R2 এই 4টা সকেট এক সেট দিয়ে করতে পারতেন। কনস্ট্রাক্টর যেভাবে ডিজাইন চায় আপনার সেই ডিজাইন অনুযায়ী কাজটা করে দিতে হইব। এটা হইল ইউনিটের ড্রয়িং এবং সকেট দুই ভাগে ভাগ করা, ডিজাইন সুন্দরভাবে করা আছে। এগুলো হইল সুইচ সকেটের উচ্চতা SS, 2S, 3S। এটাই বুঝাইতেছে আপনার এই যে ঘরটার ভিতরে 3টা সকেটের সেট বসবে, 3টা বসবে। এইটার উচ্চতা কত দেখেন, 1300। এই যে এইখানে দেখেন একটা 1, 2, 3A এবং কি H, এই জায়গার মধ্যে 5টা বসবে। একটা হলো এসির জন্য, একটা হলো ওয়াটার হিটারের জন্য, একটা হলো 3 গ্যাং, একটা হলো 2 গ্যাং, একটা হলো 1 গ্যাং। এই 5টা বসবে। এটার উচ্চতা কত, এই পাইপ কত দিয়া করবেন দেখেন, 20 mm এবং কি 25 mm। ওয়াটার হিটারের জন্য আপনি কত এমসিবি ব্যবহার করবেন, 20A। এসি দেখেন 20A, এসির উচ্চতা কত, ফ্লোরের থেকে এসির উচ্চতাটা কত, 2400। আপনি কয় ধরনের সকেট ব্যবহার করবেন, এন 3-4 ধরনের সকেট আছে। এটা হলো সিলিং ফ্যান, এটা হলো লাইটিং। এই যে কালো যে দাগটা দেখতেছেন এটা একটা সকেট, এটার উপরে আরেকটা ক্রস আছে, এটা আরেকটা সকেট। এই জায়গায় একটা কালো দাগ, এটা একটা সকেট। এই যে গুল একটা দেখতেছেন এটাও আর একটা সকেট। এই যে ডাবল যে দাগটা দেখতেছেন একটা সকেটের ভিতরে, এখানে 2টা সকেট হইব। এই সকেটের নাম্বার কত দেখেন, 15A। এই সকেটের নাম্বার কত, 13A। পুরা ইউনিটটারে সেপারেট করেছে সেকশন A, লিভিং ডাইনিং রুম, এটারে সেকশন A বানাইছে। এইটার দেখেন এই জায়গায় একটা পয়েন্ট আছে এসির,
2400 যেটা আমি বললাম। এই ওয়ালেতে এটার দূরত্ব কত 1800, উচ্চতা কত 2400, একটা সকেট আছে এ দেখেন 1300। এই ওয়ালেতে এটার দূরত্ব কত 200, সবই দেওয়া আছে। এইখানে দেখেন সেকশন বি এর ভিতরে হলো লিভিং রুম। এইখানে একটা মোটর কার্টন আছে সকেট, এই যে দেখেন 13A। ওয়ালের তেনে দূরত্ব কত 50, এই সাইডে দূরত্ব কত 150, সবই কিন্তু দেওয়া আছে। এই সাইডে দেখেন দরজা থেকে সুইচের যেই সকেটের দূরত্বটা যে দেখেন 120, উচ্চতা কত 1300, যেটা আমি এই জায়গায় বললাম। আপনি ভালোভাবে দেখতে হইব ড্রয়িং। বিয়ে হইলে বুঝাইতেছে নীল কালার, পিএ বুঝাইতেছে সকেট, 6 বুঝাইতেছে সিরিয়াল নাম্বার। এই যে দেখেন এটা হলো 6 নাম্বার সকেট। এইখানে একটা সকেট আছে, এই পাইপটা এইভাবে করার পর এই জায়গায় একটা 6 আছে। এই দুইটা সকেট এক সেটের ভিতরে আপনার খুঁজতে হইব আরও এর নাম্বার আছে কি না। যদি থাকে তাইলে করতে হইব, না থাকলে এটা ডাইরেক্ট ডিবি চলে যাইব। এইখানে দেখেন P1 P2 একই জায়গায় দুইটা সকেট দিছে, কিন্তু 2 সেট দেওয়া। কারণ এক সেট দেওয়া যদি দেয় এই জায়গায় যদি সমস্যা হয়ে যায়, যেহেতু একই জায়গায় দুইটা সকেট, তারটা নষ্ট হয়ে গেলে দুইটা সকেট বাদ হয়ে যাইব। এই জন্য দুইটা সকেট 2 সেটেতে দেওয়া হয়েছে। এই 2 আরও কোনো জায়গায় আছে কিনা, 1 আরও কোনো জায়গায় আছে কিনা আপনার খুঁজতে হইব। এই যে এইভাবে আসার পরে আপনি দেখেন এই যে এই জায়গায় একটা সকেট আছে BP2, এই যে একটা সকেট, এই যে BP1, এই যে এই জায়গায় একটা সকেট, এইটা আর এই সকেটটা লুপিং। দূরত্ব কত, এটা কিন্তু একটা বেডরুমের ভিতরে, এটাই কিন্তু এই জায়গায় এটার দূরত্ব কত, যাতে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা ব্যবহার করা যায়। এইখানে দেখেন আরেকটা সকেট আছে লিভিং রুমের ভিতরে, এটা হলো লিভিং রুম। এই যে দেখেন BP3, এই যে সকেটটা করার পর এই পাইপটা কিন্তু এইভাবে দেওয়ার পর আপনার খুঁজতে হবে যে এটার ভিতরে আরও কোনো সকেট আছে কিনা। এই যে এই জায়গায় দেখেন BP3 একটা সকেট আছে, ডিবিটা এই জায়গায়। লাইটিংয়ের ড্রয়িং, এটা হলো মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমে দেখেন এই যে দুইটা লাইট দিছে, এই দুইটা লাইটে কিন্তু একটা সুইচ, এই যে একটা তীরের মতো বের হয়েছে, এই জায়গায় একটা সুইচ। এখন আপনি এই দুইটা লাইট যে এক সুইচে করবেন, তারটা যে টানবেন, আপনি বুঝবেন কিভাবে। এই যে দেখেন একটা ছোট্ট একটা লাইন বের হয়েছে, এই ছোট্ট লাইন বের হওয়ার কারণে আপনি বুঝতে হইব যে এই দুইটা লাইট এক সুইচে হইব। সিলিং ফ্যানটা আপনার এক সুইচ, এই যে দেখেন টয়লেটের ভিতরে এক সুইচ। এখন এই সেটটার নাম্বার কত দেখেন B4, এই যে এখানে লেখা আছে B4, এটা হলো মাস্টার বেডরুম। এখানে আরেকটা মাস্টার বেডরুম আছে, এটা হলো B3, এটাও সেম। এই দুইটা লাইটে একটা সুইচ এবং একটা সিলিং ফ্যানের জন্য একটা সুইচ। এই যে তীরের মতো যেগুলো বের হয়েছে এটি হলো সুইচ। এটা হলো 2 নাম্বার সেট। এই যে এইখানে আছে দেখেন B2, এটা হলো 3 নাম্বার সেট, একটা দুইটা তিনটা এই 4টা পয়েন্টে এবং কি আরেকটা সিলিং ফ্যান আছে, এই 5টা পয়েন্ট হইল এই সেট। এটা হলো 1 নাম্বার দেখেন B1 ভিতরে একটা দুইটা তিনটা 4টা 5টা লাইট আছে, এই হলো সাইড সেট। আবার আরেকটা আছে দেখেন বেলের জন্য B5, এই হলো 5 দিয়া আপনার এই ইউনিটটা করা হয়েছে। B1 ভিতরে আমি তার টানাটা শুরু করি। আপনি ডিবির থেকে ফার্স্ট পয়েন্টে যদি দেন কালো আর সবুজ, এইখানে কিন্তু এটার সুইচ, কালারিংটা এই জায়গায় আসবে। এইখান থেকে আবার আরেকটা কালারিং এই জায়গায় দিতে হইব, কালো আর সবুজ এই জায়গায় নিয়ে আসতে হইব। এই দুইটা লাইট কিন্তু আবার এক সুইচে, এটার থেকে একটা কালারিং এই জায়গায় দিতে হইব। এই 3টা কমপ্লিট। এখন যেহেতু এটার একটা সুইচ কোনারের মধ্যে পড়ে গেছে, এই সুইচের থেকে আরেকটা তার এই জায়গায় লুপিং দিতে হইব, কালো আর সবুজ এই জায়গায় নিয়ে আসতে হইব। এখান থেকে আবার আরেকটা কালারিং এই জায়গায় নামাইতে হইব। এখানে কালারিং থাকবে 2টা। আবার এই জায়গার থেকে এই জায়গায় দেখেন একটা সুইচ আছে, এখান থেকে লুপ দিয়ে আনতে হইব আপনার এই জায়গায় একটা কালারিং, এইখান থেকে আরেকটা কালারিং এই জায়গায় দিতে হইব, কালো আর সবুজ এই জায়গায় দিতে হইব। কালো আর সবুজ শুধু পয়েন্টে ঘুরবে। এইভাবে যদি ড্রয়িং দেখে কাজ করতে পারেন 100% আপনি ভালো একটা স্যালারি পাবেন মালয়েশিয়া, এবং কাজ সম্বন্ধে ভালো একটা আইডিয়া নিতে পারবেন। আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।